আপনাদের যদি কোনো বিষয় এই বিষয়ের উপরে জানার বোঝার থাকে বা বলার ইচ্ছা থাকে, হাত তুলবেন, আমরা এখানে ডেকে নেব। হ্যাঁ কিনা? যে প্রচারটা আমরা যেভাবে করছি এটা একেবারে ঠিক দিক না। এটা কোরআনের বদনাম হয়, কোরআনকে অসম্মান করে দেওয়া হচ্ছে। বলবেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের স্যার আছেন তো, জানা বোঝার জন্যই তো এটা এই টেবিলটা করা হয়েছে। হ্যাঁ, ভাষণ তো ও তো অনলাইনে কত দেখছেন। এখানে কথা হবে সামনাসামনি, কোনো মত থাকে সেটা বলবেন, আমরা শুনবো, আমাদের ভুল চাইলে আমরা সংশোধন করবো। ক্যামেরা তো খোলা দেখাচ্ছে, উঁচু করেন, নিচু করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান আল্লাহ বলেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা যারা আহলে যিকির আছে তাদের থেকে জেনে নাও। এই আয়াতটা একটু ভালো করে মর্ম বুঝে। সেটা হলো, আমরা সমাজে জানার জন্য মুফতির কাছে যাই। যদি অনেক আলেমের কাছে জানতে চাইলে বলে যে আমি মুফতি না। আমি এক সময় বলতাম আমি মুফতি না, আপনি মুফতির কাছে যান। তো মুফতি যিনি ফতোয়া দেন, মাসাইল বর্ণনা করেন, সমাজের যে মাসলা মাসাইল আছে সেই মাসলা মাসাইল যিনি বর্ণনা দেন তিনি হচ্ছেন কি? মুফতি। এখন আমি আমার আলোচনায় একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ হচ্ছেন মুফতি। নিসা লাস্টের একটা বের করো, নিসা হ্যাঁ, নিসার একবার লাস্টের। আল্লাহ নিজে মুফতি এবং আল্লাহ কাউকেই ফতোয়া দেওয়ার অনুমোদন দেন নাই করে, এমনকি রসুলকেও দেন নাই। অতএব মুফতির কাছে ফতোয়া জিজ্ঞেস করার বৈধতা কোরআনে নাই। এটা আগে ভালো করে জেনে নিতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইয়াফতিকুম ফি কালালাতিন। এটাকে আপনার ইসলাম ফাউন্ডেশন, লোকেরা তোমার নিকট ফতোয়া জানিতে চায়। এখানে ফতোয়া শব্দটাই উল্লেখ আছে। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। জানিতে চায়, বলো পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে আল্লাহর বিধান জানতেছেন, আল্লাহ বিধান জানাইতেছেন, তার মানে আল্লাহ ফতোয়া দিচ্ছেন। এখানে আরবি শব্দটা হচ্ছে আল্লাহু ইউফতি, কুলিল্লাহু ইউফতিকুম, বলো আল্লাহ ফতোয়া দিচ্ছেন। কুল মানে আল্লাহ রসুলকে বলতে বলছেন। তাহলে বলছেন না রসুলকে যে রসুল আপনি ফতোয়াটা দিয়ে দেন, তা আল্লাহ বলছেন রসুল আপনি বলে দিন, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন। তাহলে ফতোয়াদাতা কে হইল? আল্লাহ হইল। তাহলে কোনো মুফতির স্বীকৃতি কোরআনে নাই। তাহলে এখন আমরা মুফতির কাছে ফতোয়া নিতে যাচ্ছি। অজানাকে জানতে হবে, ভালো করে খেয়াল করুন, অজানাকে জানতে হবে। তার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একবার প্রথম সূরা আলাক, যেটা ইতিহাস বলে যে প্রথম সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছিল, তার মধ্যেই আল্লাহ বলছে মানুষকে আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যাহা তারা জানতো না। তার মানে যেটা জানে না সেইটা শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনের আর আল্লাহর কাজ। অনেকেই আপনি এই বিষয়টা, আপনারা যারা কোরআনের কাজ করেন মাঠে ময়দানে, আপনাদেরকে এগুলো করবে এবং অনেকেই হয়তো শিকার হয়েছেন। আমি একটু আপনাদের জন্য বলে দিচ্ছি, এটা আপনাদের কাজে লাগবে। অনেকে বলে যে কোরআনে 12 মাসের নাম তো নাই, অথচ আল্লাহ বলছে মাস গণনায় 12টি, 4টা মাস নিষিদ্ধ। এই 4 মাসের নাম তো কোরআনে কোথাও নাই। তাহলে কোরআনে যখন নাই তাহলে এই নাম পাইবো কোথায়? হাদিস ছাড়া তো কোনো উপায় নেই। এখন আমাদেরকে হাদিসে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই জাতীয় প্রশ্ন করে, আর এ করে কারা? আলেমরাই করে। আমরা একসময় করতাম আহলে কোরআনদেরকে মানে হারানোর জন্য। আমি নিজেই করতাম, এগুলো সব আমার জানা ছিল। যেগুলো তো আমার জানা আগেতে, আমি কি নিয়ে ডিবেট করছি আহলে কোরআনের সাথে, সেগুলো তো আমার জানা। কিন্তু পরে এসে কোরআনে যখন আমি তাদাব্বুর করছি, দেখি সব সমস্যার সমাধান কোরআনে রয়েছে, কিন্তু আমরা কোরআনের ভিতরে ঢুকে দেখিনি।
আল্লাহ বলছেন যে তোমাকে 4টি মাস সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলে দাও যে এইটা মানুষের সুবিদিত, মানুষের কাছে সুবিদিত, মানে পূর্ব থেকে এটা জানা ছিল। খেয়াল করেন, পূর্ব থেকে মানুষ এটা জানতো, 4টি মাস সম্পর্কে পরিচিত সমাজে। তাহলে যেটা পরিচিত সেটা তো আল্লাহ জানানোর দরকার নেই ভাই। আল্লাহ তো কোরআনে বলছে, রসুলকেও ওই দায়িত্ব দিছে, তুমি তাদেরকে তাই জানাবে যা তারা জানতো না। আছে না হাতে? তাদেরকে তাই শিখাবে যা তারা জানে না। তো যেটা জানে সেটা তো শেখানোর দরকার নেই ভাই, যেটা আপনি জানেন সেই প্রশ্ন করারও দরকার নেই। এটা দেখা যায় কি আহলে হাদিস সমাজে এরকম হয়, হানাফিদেরকে খাটো করার জন্য ওরা নিজেরা প্রশ্ন বানায় বানায় লেখে, ঠিক আছে, যাতে করে হানাফি সমাজ হেয় হয়, তাদেরকে খাটো করা যায়, ওদের নিজেকে উপরে তোলা যায়, উচ্চকিত করা যায়। এই জন্য এই কাজগুলো তারা করে থাকে। কিন্তু আসলে প্রশ্ন কিন্তু এই জন্য হবে না, প্রশ্ন হবে আপনি যেটা জানেন না সেটা জানতে হবে কার কাছ থেকে? আল্লাহ বলছে ফাসআলু, তুমি সওয়াল করো, প্রশ্ন করো তাকে, আহলু জিকির, জিকিরে যিনি আহলে জিকির। এখন আহলে জিকির কি এইটা যদি বুঝতে পারলেন তাহলে সব ক্লিয়ার। আল্লাহ কোরআনকে জিকির বলছে। আহাল মানে অনুসারী, আহাল মানে কি? অনুসারী বা ধারক বাহক। আহলে হাদিস মানে হাদিসের ধারক বাহক, হাদিসের অনুসারী, হাদিসের ফলোয়ার। আর আহলুল কোরআন মানে কোরআনের ফলোয়ার, ওই অর্থে আর কি। যদিচ কোরআনে আহলে কোরআন শব্দটা নাই, আর আমরাও নিজেদেরকে আহলে কোরআন দাবি করি না। আমি যে প্রতিষ্ঠান কাজ করি আপনারা দেখছেন, মুসলিম উম্মাহ ফাউন্ডেশন, আর এটা আমার নিজের পক্ষ থেকে নিয়ে আনা, ইব্রাহিমের দোয়া, উম্মাতাম মুসলিমাতান লাক ও আরিনা মানাসিকানা, কোরআনে আছে। এটা মুসলিম উম্মার জন্য প্রার্থনা করেছিল আল্লাহর কাছে, আমি সেইটাই নাম দিছি। আমি আমার নিজের পক্ষ থেকে একটা নিজস্ব কিছু দাঁড় করাইনি। দাঁড় করাইলে একটা ফেরকা হয়ে যাবে, দাঁড় করাইলে একটা দল হয়ে যাবে, দাঁড় করাইলে একটা গ্রুপ হয়ে যাবে। যখনই গ্রুপ হয়ে যাবে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না। মুশরিক কারা? যারা মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান, যারা শিয় দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত হয়েছে। জামাত ইসলামী, নিজাম ইসলামী, ইসলামী ঐক্যজোট, শাসনতন্ত্র, চরমনাই, শশিনাই, মুকামিয়ায়, অমুক তমুক, আর আপনাকে ভারতে তো আরো অনেক কিছু আছে। যাই হোক, এই যত দল হয়েছে ইসলামের নামে, এই কোনো দলের রাইট নেই। দল একটি মাত্র হচ্ছে ইসলাম। আর এই ইসলাম যখন আমরা মানবো তখন আমাদের সমষ্টিগত নাম আল্লাহর ভাষায় হচ্ছে সূরা আল হাজ 22 নম্বর সূরার 78 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে সাম্মাকুমুল মুসলিমিন, সমষ্টিগতভাবে আমরা হচ্ছে মুসলিমিন। আর একা হচ্ছে আমি কি? মুসলিম। একা কি? মুসলিম। আর সবাই মিলে কি? মুসলিমিন। আর যখন আমরা জোটবদ্ধ হব, উম্মাভুক্ত হব, একটা কওমে রূপান্তরিত হব, সেটাকে আল্লাহ বলছে উম্মাতাম মুসলিমাতান লাক, একটা মুসলিম উম্মাহ। আমরা বলি যে মুহাম্মাদের উম্মত, ঈসার উম্মত, মুসার উম্মত, এটা মিথ্যা কথা, টোটাল একটা মিথ্যা কথা। কোরআনে কোথাও নাই মুহাম্মাদের উম্মত, বরং খায়রা উম্মাতিন আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কারা? তার ব্যাখ্যা হচ্ছে মুসলিম উম্মাহ, উম্মাতাম মুসলিমাতান লাক, এরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উম্মতে ওয়াসাতা, তোমরা হচ্ছে মধ্যপন্থী উম্মত, মানে অ্যাগ্রেসিভ না, আবার শৈথিল্য পরায়ণ না। ইসলাম কিন্তু এটা বলে মধ্যম পন্থা, উম্মাতান ওয়াসাতান, মানে মধ্যমপন্থী উম্মত। মানে আমরা কোনো বিষয়ে অ্যাগ্রেসিভও হব না, আবার কোনো বিষয়ে শৈথিল্য প্রদর্শনও, ছাড়ও নাই, বাড়াবাড়িও নাই, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, মধ্যম পন্থা অবলম্বন করবো। এইটা হচ্ছে ইসলামের শিক্ষা। এই জন্য আমাদেরকে উম্মতে ওয়াসাতা বলা হয়েছে। কিন্তু কোন জায়গায় মুহাম্মাদের উম্মত, আমরা রসুলের উম্মত এই যে বলি, এই যে আরেকটা ডিভিশন, এটা কিন্তু খুব কৌশলে উম্মাকে ডিভিশন করে ফেলা হলো। উম্মা মানে কি? টোটাল নবী রসুলদেরকে যারা ফলো করেছিল, সকল নবী রসুলের দাওয়াত ছিল একটা। আল্লাহ কোরআনে বলছে সূরা বাক, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, তোমাদের এই উম্মাত হচ্ছে এক উম্মাহ। তার মানে ইব্রাহিমের ফলোয়ারও যে, ইসমাইলের ফলোয়ারও যে, একই উম্মাহ। মুহাম্মাদের ফলোয়ার বলেন, পরবর্তী রসুলগণের প্রত্যেকের ফলোয়ার হচ্ছে এক উম্মাহ। এই উম্মাহ কনসেপ্টটা আমাদের ভিতরে ঢুকাইতে হবে। আমরা একটা জাতি, মুসলিম জাতি, মানে কি? শান্তিকামী জাতি।
আমরা অশান্তি চাই না, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা আনুগত্যের মাধ্যমে, আমরা আত্মসমর্পণের মাধ্যমে শান্তি চাই। এটা হচ্ছে আমাদের কার্যক্রমে ফুটে উঠবে। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমরা আজকে রসুলের উম্মত, যখনই আপনি বলছেন যে আমরা মোহাম্মদুর রসুল্লাহর উম্মত, তখন কিন্তু আপনি ওই যে কোরআনের আয়াত, কতগুলো আয়াতকে উপেক্ষা করছেন, যেটা আমরা ইমানের ঘোষণা দিই। এই যে কয়েকদিন আগে ওই ভাইয়ের ওখানে অনেকে ইমানের ঘোষণা দিয়েছে আমাদের সাথে। তো এই বায়াত অনুষ্ঠানে আমরা এটা দিয়ে বলি, যেটা যেভাবে আল্লাহ ইমানের ঘোষণা দিই। যেমন 2 নম্বর সূরা 136, এখানে আল্লাহ বলছে কুলু, তোমরা বলো, আমান্না বিল্লাহ। তারপর এখানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, আপনারা অনেকে শুনছেন। যেমন যখন বায়াতের ঘোষণা দিই তখন এই সকল নবী রাসূলদের কথা বলা হয়। এরপরে আল্লাহ বলছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আবার এই সূরা বাকারার লাস্টের আয়াত 285, সেখানেও আল্লাহ এই কথাই বলছে যে আমরা এই সমস্ত নবী রাসূলের বারে বিশ্বাস করি, কিন্তু লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, তাদের মধ্যে আমরা তারতম্য করি না। তাহলে তারতম্য যদি আপনি করেন, আপনি যদি বলেন যে আমার রসুল বলেছেন, হুজুর যেমন ওয়াজ করতে যে বলে আমাদের রসুল বলেছেন, বলে না, আমাদের রসুল বলে মোহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা করলেন। যখনই আলাদা করলেন তা আপনি মুসলিম উম্মাহ থেকে, আমি কিন্তু খুব সূক্ষ্ম কথা বলতেছি ভাই, এটা আল্লাহ বলাচ্ছে, বোঝার চেষ্টা করা। এখানে কিন্তু আমি ডিভিশন হয়ে গেছি। যখনই আমি ডিভিশন হইলাম তখন কিন্তু আমি উম্মাত থেকে বের হয়ে গেছি। তখন আল্লাহ বলছে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতু ওয়াহিদা, তোমাদের এই উম্মাহ হচ্ছে এক উম্মাহ। এখন বলবেন কি যে তাহলে খয়রে উম্মাহ কেন বললো, তাহলে মুসলিম উম্মাহ কেন বললো? এটা হচ্ছে ভাই কোয়ালিটি। এটা কি কোয়ালিটি? যেমন আল্লাহ হচ্ছে কি আল্লাহ, আমি ওটাকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর সত্তাগত নাম আল্লাহ, আর বাকি যেগুলো সেগুলো হচ্ছে তার গুণগত নাম, রহমান, রহিম, সত্তার, গফফার, কাহার, এটা কি আল্লাহর গুণগত নাম না? আচ্ছা, আমি যদি আপনাকে বলি সত্তার বলতে আপনি কি বোঝেন? নিশ্চয়ই আল্লাহ বোঝেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে রহমান বলতে আপনি কি বোঝেন, আপনি কি আল্লাহ বোঝেন না আর কারো বোঝেন? আর কাউকে বোঝেন না। আপনি রহিম কাকে বলতে কাকে বোঝেন? আল্লাহকেই বোঝেন। তো ঠিক এরকম কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে আল কোরআন, আরেকটা নাম হচ্ছে আল কিতাব, আরেকটা হচ্ছে জিকির, আরেকটা নাম হচ্ছে কি হাবলুল্লাহ, আরেকটার নাম কি উরওয়াতুল উস্কা। এরকম অনেকগুলো কোরআনের গুণগত নাম আছে। যেমন আল্লাহর অনেকগুলো নাম আছে, কোরআনেরও অনেকগুলো নাম আছে। তা আপনাকে যদি ফুরকান বলা হয় তাহলে আপনি কোনটা বুঝবেন বলেন তো? বুখারী শরীফ বুঝবেন? ফুরকান বললে কোরআন বুঝবেন না? তার কোরআনের আর একটা নাম কি? ফুরকান। তাহলে আপনি ফুরকান বলতেও কোরআন বোঝেন, কোরআন বলতেও কোরআন বোঝেন, আল কিতাব বলতেও এই কোরআন বোঝেন। ঠিক এমনি ভাবে উম্মাতু ওয়াহিদা, এক উম্মাহ, তা মুসলিম উম্মাহ বললেও তাই বোঝাবে, খয়রে উম্মাহ বললেও তাই বোঝাবে, এক উম্মাহ বোঝাবে। যদি ডিভিশন করা হয়, উম্মতকে ভাগ করা হয়, সেটা নবীর নামে ভাগ করলেও শিরক হবে। দলে দলে বিভক্ত হইতে আল্লাহ নিষেধ করেছেন। সেটা যদি কোনো স্কলারের নামে বিভক্ত হন, সে যদি কোনো আমির আপনাকে বিভক্ত করে, সেটা যদি কোনো দল আপনাকে বিভক্ত করে, আপনি সেই দলে যোগ দিয়ে যদি ভাগ হন, সেটা যদি কোনো মাযহাবের ইমামের নামে আপনি বিভক্ত হন, তাহলে আপনি কিন্তু ইসলামে নাই। আপনি বুঝে নিতে হবে আপনি কিন্তু ইসলামে নাই। যদি আপনি দাবি করতেছেন আমি মুসলমান, আমি ইসলাম গ্রহণ করছি, আমি ইসলামের ঘরানায় জন্ম নিয়েছি, আপনি কিন্তু মুসলমান নাই। এটা আমার কথা না, আল্লাহ বলছে যারা দ্বীনে বিভক্ত করেছে, ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হইও না। মুশরিক কারা? আল্লাহ নিজে ব্যাখ্যা করেছে, যারা দ্বীনে ভাগ করেছে, খণ্ড বিখণ্ড হয়েছে। নবী তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। যে রসুলের নামে আমি ভাগ হয়েছেন, সেই রসুলকে দিয়ে আল্লাহ বলেছে আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই। তার রসুলের সাথে আপনার সম্পর্ক না থাকলে আপনি কিসের মুসলিম? বোঝা গেল? আশা করি মনে বুঝতে পারছেন। এরপর আমি যেটা সংক্ষেপে বলছি, হ্যাঁ শেষ করে দিই। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্রশ্ন করবেন আহলে জিকিরের কাছে। এই কথাটা বলতে এত ব্যাপক আলোচনা করলাম। আহলে জিকির মানে যে জিকিরের জ্ঞানে জ্ঞানী, যার কাছে কোরআনের জ্ঞান আছে, তাকে প্রশ্ন করতে বলছে। তার কারণ আপনি অ্যাজ এ মুসলিম থাকতে হলে আপনাকে এইটা মানতে হবে। আর এইখানে যদি আপনার বুঝের কোনো বাকি থাকে, তো যিনি বোঝে তার কাছ থেকে বুঝে নিতে হবে। এই জন্য মুফতির কাছে ফতোয়া নেওয়া যাবে না। এইটা বোঝানোর জন্য এতক্ষণে আলোচনা করলাম। যেহেতু এখন আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। ভাই কি প্রশ্ন করছিলেন বলেন? না, প্রশ্ন ছিল সহজে কিভাবে প্রচার করা যাবে। এখানে প্রসঙ্গ এইগুলো না, যে এটা দিয়েছি ওটা দেখেছেন তো, যে কাগজটা দিয়েছিলাম এখানে। আচ্ছা, ওই
তখন তাকে কি করবো এটাই তো প্রশ্ন। আচ্ছা আচ্ছা, দু এক কথায় আপনি বলেন। বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন কোরআনের দাওয়াত দিবেন তখন এইটা আমি সেদিন কয়েকদিন আগে আমার একটা লেকচারে বলছি যে গোটা পৃথিবীর বেশিরভাগ স্কলাররা এখন এই কথাটা বলে যে যদি শুধু কোরআন মানবা তাহলে নামাজ পড়বা কি করে, এই কথা সবাই বলে। ইভেন ডাক্তার জাকির নায়ক এই কথা বলছে, যদি শুধু কোরআন মানেন তাহলে আপনি সালাত আদায় করবেন কি করে, এই যে কথা। তাহলে এই কথা অল্টারনেট মানে এইটা আবার ঘুরে আপনি ভাবেন, আপনি মনে করেন এদের কথা রাইট, এদের কথা রাইট, আসলেও রাইট। তার কারণ হচ্ছে কি, এরা যা বলেছে তার কারণ এরা একেবারে জ্ঞান রাখে না তা নয়, এরা জ্ঞান রাখে। এরা জানে যে যদি শুধু কোরআন মানেন তাহলে স্ট্রাকচারি সালাত নাই। এই জন্যই ওরা বলে যদি শুধু কোরআন মানেন তাহলে আপনি এই নামাজ পাইবেন। এখন আপনাকে যখনই আপনি কোরআনের দাওয়াত দিতে যাইবেন, এই সমাজে তো এইসব স্কলারের অনুসারী আছে, তারা তাদের লেকচার শুনছে, তারা এটা জানে। এই জন্য আপনি যখন কোরআনের কথা বলেন তখন আপনারা এই প্রশ্নটাই করবে যে ভাই যদি শুধু আপনি কোরআন মানেন তাহলে আপনি নামাজ পড়বেন কি করে, এই যে কথা। এখন আপনি তাকে বলবেন যে সালাতের হুকুম যদি আল্লাহ দিয়ে থাকেন, সালাতের হুকুম যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে সালাতের পদ্ধতিও আল্লাহ দিবেন। যেহেতু কোরআনকে আল্লাহ তিবিয়ানা লিকুল্লি শাই, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আহসানা তাফসীর বলেছেন। তাহলে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে সালাতের নির্দেশ দিয়ে থাকে তাহলে সেই আল্লাহকে সালাতের স্ট্রাকচারও দিতে হবে। যদি না থাকে তাহলে আপনি বুঝতে হবে যে সালাতের স্ট্রাকচার আল্লাহ যদি দেন নাই তাহলে সালাতের স্ট্রাকচার নাই, নাই। তাহলে আল্লাহ বলতেছেন নাই, তাহলে আপনি নাইটা নেবেন না মোল্লা বলতেছে আছে, এটা মোল্লা বানাইছে সেটা কোরআনে নাই, এটা মোল্লারই স্বীকৃতি, তাহলে আপনি নেবেন কোনটা, এটা তাকে প্রশ্ন করবেন। উল্টে তাকে দাওয়াতের উসুল, এটা খেয়াল করবেন, আপনি তার সাথে বিতর্কে লিপ্ত হবেন না, বরং উল্টে তাকে প্রশ্ন ছুড়ে দেবেন, ভাই আল্লাহ তো এটা বলছে, যদি আল্লাহর কোরআনে এটা না থাকে তাহলে কোরআন নেবেন, আল্লাহর বিধান নেবেন না মৌলভী সাহেবদের বিধান নেবেন না বাপদাদারটা নেবেন, কোনটা নেবেন? এই প্রশ্নটা তার কাছ থেকে উত্তর নেবেন আপনি। এইটা হচ্ছে দাওয়াতের উসুল, এটা ইব্রাহিম করেছিল। দেখেন আমি ইব্রাহিম কোরআন থেকে দাওয়াতে, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটা এটা, আমরা কোরআনটা কিভাবে প্রচার করবো, ইব্রাহিম কোরআন প্রচার করতেছে কি করে জানেন? সমস্ত সবাই গেছে ঈদ মানানোর জন্য, ইব্রাহিমকে যাচ্ছে চলো তুমি আমাদের সাথে, মানে পুজোর জন্য। ইব্রাহিম বলছে ইন্নি সাকিম, আমি যাবো না, আমি অসুস্থ। তা অসুস্থ মানে কি, সে ওই পূজা পাঠ দেখে তার মানসিক অবস্থা ঠিক ছিল না, এই জন্য তিনি যাননি। ওরা সবাই চলে গেছে, উনি কুড়োল নিয়ে ঢুকতে কোথায় বুথখানায় যাই সব ভাঙছে, আর নাম বলতেছি না, সব ভেঙে ওই যে বড় যেটা আছে ওইটার কান্দের পরে রেখেছে। এখন ওরা যখন আসছে পূজা করে, এই ঈদ করে পূজার ঈদ প্রার্থনার ওই জায়গায় আসছে, যখন এসে দেখে যে মাবুদানে বাতেলা সব কায়তে পড়ছে, সব কায়তে আছে, তাদেরকে বানাইছে সে। इब्राहिम आगे से बोलते यानी हाजर ताम हाजर शराब, ये खाने की चीज़ रखा हुआ है, ये पीने की चीज़ रखा हुआ है, क्यों नहीं खाते हो, क्यों नहीं पीते हो? तुम्हारे जिस्म पर मच्छर पर गिरता है, मच्छर को नहीं दफा करते हो, तुम्हारा खाना चूहा खा जाता है, तुम इसको भी दफा नहीं कर सकता, तो फिर तुम कैसे माबूद है? सारे बातों की जब जवाब नहीं आया तो फिर एक एक करके सबको मारा, सबको लेटा दिया, फिर एक को खड़ा करके रखा, उसके कंधे पर कुड़ाली रखे, इब्राहिम घर में आके सो गया। এখন ওরা এসে যখন ঢুকে দেখে কি যে সব মাহবুদানে বাতেলা কাটে পড়ছে। এখন সবাই যা জিজ্ঞেস করছে এর কাজটা করলো কে? তোর ভিতর থেকে একজন বলছে, কোরআনের কথা বলতেছে কিন্তু বাংলায়, সামি'না ফাতান ইয ইয়াকুলু লাহু ইব্রাহিম, আমরা এক ব্যক্তি সম্পর্কে জানি তার নাম হচ্ছে ইব্রাহিম। ঠিক আছে, এখন দেখেন আমি আপনার এই প্রশ্নটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু খেয়াল করে নিতে হবে, আপনাকে এটা বোঝানোর জন্য কিন্তু এই কোরআন থেকে যে বিষয়টা টানছে। আমরা কোরআনের বাইরে কথা বলতে চাই না, যদি বাংলায় বলি তো মনে করবেন যে ইঙ্গিত কোরআনের কিছু আছে, নাহলে আমরা বলি না কথা। তো এখন ইব্রাহিমকে যখন সবাই মিলে ইব্রাহিমের কথা আসছে তখন ইব্রাহিমের কাছে গেছে, ইব্রাহিমকে যে জিজ্ঞেস করছে আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের মাবুদদের সাথে এই কাণ্ডটা কি তুমি করছো? ঠিক আছে, তখন ইব্রাহিম বলছে আমারে জিজ্ঞেস করতেছে কারণ ওই যার কান্দের পরে কুড়েল রাখা রয়েছে ও আরে জিজ্ঞেস কর। দেখেন দোষও নিচ্ছেন না, খারাপও বলতেছে না, ওদের কাছে উল্টে প্রশ্ন করছে, আমারে প্রশ্ন করতেছে। কুড়েল তারা আমার কাছে নাই, তো কুড়েল দিয়ে ভাঙছে, তো কুড়েল তো কান্দে ওর কান্দের পরে, বড়টার কান্দের পরে, ওরে জিজ্ঞেস কর।
এখন ওরাই সমালোচনা শুরু করছে, আরে এই তো আমরা নিজেরা হাত দিয়ে বানাইছি, হ্যাঁ এদের খাবার টাবার আমরাই দিই, এর খাবার তো কুত্তাই খাইয়ে যায়, তারপরেও সে ঠেকাইতে পারে না, একে একে অপরে মারতে পারে। ওরা ওদের মাবুদের সমালোচনা শুরু করছে অলরেডি, কথা বলছে ওরা সমালোচনা করছে, কিন্তু ইব্রাহিম সমালোচনা করে নাই, কোরআনে তার প্রমাণ নাই। বরং আল্লাহ বলছে ওদের মাবুদের, ওদের প্রতিমা তোমরা কি করে না, খারাপ বলে না, তাহলে অজ্ঞাতবশত ওরা আমাকে গালি দেবে, তাকে গালি দেবে না, অজ্ঞাতবশত তাহলে আমাকে গালি দেবে। তাহলে দাওয়াতের উসুল এখান থেকে আমরা শিখতে পারলাম যে আপনি অল্টারনেট একটা প্রশ্ন করবেন, তাকে বলবেন যে এটা তো কোরআনে নাই, তাহলে এখন আপনি কি বলেন, আমি কি কোরআন বাদ দিয়ে অন্য কিছু মানবো? তখন আপনারা কি উত্তর দেয় সেটা আপনি তার থেকে নেন, দেখবেন ও চুপ হয়ে যাবে। ফাবুহিতাল্লাযী কাফারা, এরকম কোরআনে অনেক বিষয় আছে। ইব্রাহিমকে নমরুদ বললো যে তোমার রবের নাম কি, তোমার রবের বৈশিষ্ট্য কি? আমার রব হচ্ছে জীবন দান করে, মৃত্যু দান করে। তো এই নমরুদ কি করলো, একজনকে জেলখানার থেকে ছেড়ে দিল, আর একজন কি করলো, আর একজনের জেলখানা থেকে ধরে এনে ফাঁসি দিয়ে দিল। তো দেখ আমি একজনের জীবন দিলাম আর একজনের মৃত্যু দিলাম। তো ইব্রাহিম বলছে আচ্ছা তাই যদি হয় তাহলে আমার রব হচ্ছেন তিনি, যিনি পূর্ব গগন থেকে সূর্য উদিত করে পশ্চিম গগনে ডুবায়, তুমি আজকে উল্টোটা করে দেখো। ফাবুহিতাল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল কাফের। এইগুলো আমাদের শিখতে হবে কোরআন থেকে ভাই। এই সমস্ত নামাজ নিয়ে, সালামুন আলাইকুম নিয়ে, রোজা নিয়ে 10টা হবে না 30টা হবে, এই নিয়ে গন্ডগোল এখন করার সময় নেই আমাদের। এখন আমাদের সময় হচ্ছে কোরআন মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষ যাতে কোরআনকে বোঝে। জি জি বলেন। ইব্রাহিম 5 জন উলুল আজমের মধ্যে ইব্রাহিম আছে, রাসূল ছিলেন। মুআযাল্লাহ কখনোই বলে নাই, মিথ্যা মনি ভাঙ্গে না, এত কথা বলিনি আমি। আমি কিন্তু খুব সচেতন এই ব্যাপারে। এটা ওই যে হুজুররা বলে, আমি ভাঙ্গিনি এই কথা হুজুর বলে, মিথ্যা মানায় হুজুরে, ইব্রাহিম যে মিথ্যাবাদী বানায়। আমি তো লেকচার দিয়েছি, ইব্রাহিম মিথ্যা বলতে পারেন, আল্লাহ ইব্রাহিমকে বলছে সিদ্দিকান নবিয়্যা, তিনি সত্যবাদী নবী ছিলেন, আল্লাহ বলছেন। অর্থাৎ তিনি মিথ্যা বলতেই পারেন না। বরং ইব্রাহিম এখানে কৌশল করেছেন, আমি সেই কথাটাই উল্লেখ করেছি। আমি বলছি তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন, ইব্রাহিম বলছে আমারও জিজ্ঞেস করছো, কোরআন তো ওর কাছে রয়েছে, আমি ভাঙ্গিনি এই কথা ইব্রাহিম একবারও বলে নাই। বুঝতে হবে কিন্তু কোরআন বুঝি না, এটা নিয়ে ঝামেলা লাগায় দেয়, এই হাদিস দিয়ে প্যাঁচ লাগায় দেয়। জি জি কৌশল তো আল্লাহ বলছে, আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, আল্লাহ হচ্ছে সব থেকে বড় কৌশলী। হ্যাঁ জি এইটা আমি এটা বলছি যে আপনার প্রশ্নের উত্তর ওদের থেকে নেবেন। কোনো আলেম আসলে তাকে বলবেন যে আমি কোরআন থেকে উত্তর দেন, দেখবেন আটকে যাবে, ও কোরআন থেকে কোথাও দেখাইতে হবে। তখন আপনারা বুঝাইতে চেষ্টা করবে হাদিস মানো, তখন হাদিস মানতে হবে কোরআনে কোথায় আছে, তখন সেটা প্রশ্ন করবে কোরআন থেকে দেখেন। হাদিস মানতে হবে তো আল্লাহ বললেই না মানবো, আল্লাহ না বললেই তো আমি মানবো না, এইভাবে করে প্রশ্নের উত্তর দেবে, দেখবেন কাটতে যাবে নিজেরাই। জি বল। বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমাদের এক ভাই জিজ্ঞাসা করেছেন যে আমরা যদি কোরআন প্রচার করতে যাই, সাধারণত এইভাবে আমরা মত বিনিময় করবো, যেহেতু এটা ভাষণ করতে গেলে গন্ডগোল হয়ে যাবে, সময় লেগে যাচ্ছে। কারণ এক একটা বিষয়ের আলোচনা অনেক করা, সংক্ষিপ্তভাবে আমরা একজন মানুষকে এতটা বোঝাতে পারবো, সে শুনবেই না এত কথা আছে, তার কোনো মানুষের সঙ্গে সময় আছে কথা। বিষয় হচ্ছে ও 2-1 কথায় কিছু জেনে নিতে চায় এমন, যা অন্তরে ধাক্কা দেয়। আর এখন যা প্রচারক তারা 2-1 কথা এমন বলতে চায় যেন তার অন্তরে ধাক্কা দেয়, এটাই বিষয়। কথা হচ্ছে এই যে মনে করেন আপনি এখন কোরআনের দাওয়াত দিয়ে গেছেন, আপনার প্রথম জিজ্ঞেস করলেন যে নামাজটা পড়ে এটা পড়বো কিনা, এরকম সম্মুখীন আছে, এটা আমরা ডিসকাস করছি। এখন যদি সে আপনাকে জিজ্ঞাসা করে যে নামাজ পড়বো কিনা, তা আপনার কি দায়িত্ব থাকবে? আপনি কাজ না তার নামাজটা নিষেধ করবেন, আসে মেনে নেবেন? মানবে না, তাহলে তো ও কথা আসেই না। কোরআনের প্রথম কথা নামাজের ঘটনাই না, ওইটা আমার বলার প্রয়োজন না। আপনি গিয়েছেন, আমি কিন্তু পড়ে আপনারা শুনি যে কোরআনের দাওয়াত দেওয়া মানে কোরআনের দিকে আহ্বান করা। আপনি দলিল পেশ করবেন, কয়েকটা পয়েন্ট এর আগেও তো আমি আলোচনায় বলেছি, সেগুলো হয়তো অনলাইন মাধ্যমে শুনেছেন, যে কোরআনের দিকে আহ্বান করা মানে কোরআনকে দলিল হিসেবে প্রমাণ করা, যে আল্লাহ কোরআনকে বুরহান বলেছে, দলিল প্রুফ। আমি কোনো জায়গায় কোনো কিছু প্রমাণ করতে গেলে আমি কি লাগবে? প্রুফ লাগবে না? এই বিল্ডিংটা আমার যদি দাবি করি
আর বিল্ডিং মালিকের কোনো কাগজ না থাকে আমি এটা বলতে নিতে পারবো। আর যদি ওনার কাগজ থাকে আর আমি দাবি করি তাহলে আমার এখানে ঘাটটা দিয়ে বার করে দেবে। যদি না পারে লোক বলে পুলিশ এনে প্রশাসন মাধ্যমে আমার বার করবে। তাহলে আপনার প্রযোজক যেই প্রচার করুক দলিল পেশ করা হয়, দাঁড়িয়ে দাঁড় করানো দলিল দিলাম, দলিল আমার আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন কি আমাদের দিন আমি এটা তুলবো তোমাদের করার সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। আমি একজন বিধান কাটা শিখাচ্ছি, ওটা বিধান আমি এখানে একটা প্রশ্ন আছে। এটা শেষ করে দিই। তাহলে আল্লাহ বলছে আমি করার সম্বন্ধে তোমাদের দেখিয়ে শিখতে পারবো। তা আমি যদি পৃথিবীর হাজার সাবজেক্ট পড়ে যাই, হাজার বই অনুসারে পরীক্ষা দিই সফল হবে? নাম্বার পাবো কিছু? দুটো একটা আয়াত আপনারা পেশ করবে, যেন এতে আমি তাদের কথা নয় তাদের অঙ্গন ঢাকা। প্রথমটা আমি বললাম যে আল্লাহ উদাহরণ বলেছেন দলিল, ফুরকান বলেছে, ঠিক আছে, দলিল দিলেন, দাঁড়িয়ে দিলেন, সেইবার কি ধরবে না ধরবে সেদিন দিল। সে যদি আপনার না শুনে গিয়ে সুন্নাত বলেছেন নামাজের কোনো কথাই আসবে না, নামাজ কোনো কথাই বলবে না। আমি একটা বলছি, বলছি যে আমি নামাজের কথা বলছি, আমি যখন তাকে কোরআনের দিকে আহ্বান করবো তখন তো সেই আমাকে ঘুরি করবে তুই নামাজ পড়িস, আমার প্রশ্ন করবে তুমি কি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো না, তুমি আমাকে প্রশ্ন করবে কোরআনের দিকে আহ্বান করে। এই সময় আমাদের কি বলবো? আচ্ছা ঠিক আছে, এখন আমার যদি জিজ্ঞেস করেন আমি আমাকে বলবো আমি প্র্যাকটিক্যাল জায়গা বলে আমি নামাজ পড়ি। আপনার না তখন যেটা করবে না, আমি প্রচার করতে পারবো। আমি বলছি আমি ধরো আপনি আমার জিজ্ঞেস করেন আমি বলছি আমি নামাজ পড়ি, যেটা অরিজিনাল নামাজ সে পড়ি। আমি যদি বলি সালাত করি, হ্যাঁ আমি সালাত করি, আমি অবশ্যই সালাতের কাছে আমি আগে রাখবো, অসুবিধা নেই। না আমি নামাজ পড়ি বলেন যে এই সালাতটাকে তোরা বিশ্বাস কর, এরকম মানতে চায় না কোরআনকে। আপনারা যে পর্যায়ে নিয়ে গিয়েছে এটা বিতর্ক পর্যায়ে তৈরি হয়েছে সময়, যেখানে যেখানে বলেছে সেই জায়গায় বিরোধ প্রদর্শন করার জন্য লোক দাঁড়িয়ে সাধারণ একজন ব্যক্তিকে হেঁটে যাচ্ছে, ওর কি আপনি করার দুটো একদম সময় ও কোনো কিছু বলবে না, ও মনোযোগ দিয়ে শুনবে যে আপনি এই কথা বলবেন যে স্রষ্টার পক্ষ থেকে একটা বিধান এসেছে আপনারা কি এটা করবেন, সে আপনার জানতে চলে যাবে। আমি কি করবো, সে প্রথম জিজ্ঞেস করবে না যে এটা আমরা করি, জিজ্ঞেস করবে কি এই যে নামাজের কথা, সিয়ামের কথা, যতগুলো বিষয় সমস্যা আছে সমাজ, এইগুলো আমরা জায়গা তৈরি করে নিয়েছি প্রত্যেক গেলে যার কারণে তারা বিরোধ করেছে, হ্যাঁ কি সত্য বলে আমরা জায়গা তৈরি করে নিয়েছি, আমরা বুঝিয়েছি তোমরা যে নামাজটা পড়ো কোরআনে নেই, এটা কোরআন বলতে বলেছে তো কোন বিরোধী বলেছে? আমরা তো নামাজ পড়তে যাচ্ছি না, আমি নামাজ পড়ছি না আমি সালাত পড়ছি কিন্তু আমি মসজিদে রাতের সালাতটা করতে, সেই সালাতটা আমি যাচ্ছি না। দুইটা এখানে পয়েন্ট বলবো। আমাদের যে বিশ্বাসটা, এই বিশ্বাসের কাছ থেকে আমি সরে অটোমেটিক তারা ভাবছে যে নামাজটাকে মানে না। আমি তো ওইটাই বোঝাচ্ছি, সবাই বুঝে নেন যে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা ওই জায়গাটা তৈরি করে নিচ্ছি প্রত্যেক আমাকে চিহ্নিত করতে গেলে ওই জায়গাটা তৈরি আছে। আপনার কথা যেখানে শুনে না সেখানে শোনার করতে আপনি যদি চিহ্নিত হয়ে গেছেন আপনি বাইরে করতে, আমি তো তাই করেছি যখন আমি আমার এলাকায় চিহ্নিত কিছু বাইরে করতে আল্লাহ রসুলটা কি হিজরত করিনি কেন, এবার যুক্তি আমি নামাজ পড়ি অরিজিনাল যেটা নামাজ সেটা করি, আমার ভাষায় আমি জানি না। আমি আগেই বলেছি যে একজন ভালো তোমার সেলফ ভালো মার্কেটিং করতে পারবো যখন তার মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকে, আর বর্তমান হবে কখন যখন তার মার্কেট সম্বন্ধে জ্ঞান থাকে। অরিজিনাল আমরা প্র্যাকটিক্যাল করছি না বলে আমরা আমরা মনে করছি হ্যাঁ আমরা করতে পারি বলতে পারি মন আছে ওই বিষয়ে আমাদের এই বিষয়টা এক মিনিট কথা বলি, মিনিট এই বিষয়টা বলি। আচ্ছা যেমন উত্তর দিচ্ছি, আচ্ছা যেহেতু রাতে আলোচনা আছে তো এখন যদি একটা আলোচনা করি কিছুই থাকবে না, একটা আলোচনা করা যাবে না, মাইন্ডে কিছুই থাকবে না। আমরা এখানে কিছু দিতে আসছি, কিছু দিতে আসছি, কিছু শিখবো, জানবো, বলবো, কিছু প্র্যাকটিক্যাল করবো। আর এই প্রশ্নের উত্তরটা দিয়ে নেই বলে দেবো, ওনার এটার উত্তরটা একটু দিয়ে নেই। আচ্ছা 10 মিনিটের মধ্যে আমাদের আলোচনা এখানে আজকে এখন সমাপ্ত হবে। 8টা থেকে এখানে আবার আলোচনা শুরু হবে, এর মধ্যে আর কোনো আলোচনা হবে না। একটু মাইন্ডটা রেস্ট দেবেন যাতে আমরা আলহামদুলিল্লাহ ভাই যে প্রশ্নটা করেছে আসলে এই প্রশ্নটা আসা স্বাভাবিক, খেয়াল করে কেন আসতেছে বিষয়টা, এটা যদি আপনি আগে না নেন তা বুঝবেন না।
সমাজের সবাই আমরা এখানে ভারতবর্ষ না সারা ওয়ার্ল্ডে এটা ফিল করতে হবে। এই দাওয়াতে যখনই আপনি কোরআনের দাওয়াত নিয়ে নেবেন তখন আপনার সামনে সালাত খাড়া করবেই। কেন? যেহেতু আমরা ইতিপূর্বে আমরা নিজেরাই নামাজ পড়তাম, আমাদের কপালে অনেকের দাগ আছে। এবং আমরা যখন মসজিদে যাচ্ছি না তখন তো প্রশ্ন আসবে, যেহেতু মোল্লারা এটা মৌলভী সাহেবরা এটা শিখাই দিছে যে সালাত ত্যাগকারী কাফের, তাহলে তো আমাদেরকে তারা মুসলিমই ভাবে না, তখন আমার দাওয়াত তো নিতে চায় না। এই যে একটা সমস্যা, এই সমস্যার মোকাবেলা কিভাবে করবেন আমি আপনাকে বুঝাই। দেখেন, সালাত যে এখন আপনি ছাড়ছেন, এটা তো ছাড়ছেন ইতিপূর্বে ছিল, আপনিও ছিলেন ছাড়ছেন, ঠিক একই অবস্থা রসুলের যুগেও ছিল। এটা আমাকে এই ইতিহাসটা আমাদের কোরআন থেকে জানা নাই, সেজন্য আমরা মনে করি যে আমরা মনে করেন একটা কি ভুল করতেছি, নামাজে যাচ্ছি না, কেমন একটা ঝামেলার ব্যাপার না? বিষয়টা এখানে ছিল, বিষয়টা খেয়াল করেন, কোরআনে ঢুকতে হবে। এই জন্য আমরা বলি ভাই কোরআনটা পড়েন, সমাধান হয়ে যাবে। দেখেন আল্লাহ বলছে সূরা মারিয়ামে, ফাখালাফা মিন বাদি আগাউস সালাত, এরপরে পরবর্তী অর্বাচীনরা আসলো যারা সালাত বিনষ্ট করলো। এই আয়াতগুলো কোরআন সালাত এইসব সালাত আমরা তো দেখিনি, শুনেছি খালি। আচ্ছা যাই হোক, বলছি তো এখন পরবর্তীরা আসলো অর্বাচীনরা যারা সালাত নষ্ট করলো। কিভাবে নষ্ট করলো তাও কোরআনে আছে। তারা কি করে? আল্লাহ কোরআন বলছে কাবাগারে শীষ দিয়ে আসলে তাদের সালাত, হাততালি শীষ দিয়ে। এখনো কিন্তু এই লুলু দেন না আপনারা এই হিন্দুস্তানে, এই লুলু এখনো দেখেন এরা দেয়, আরবরা দেয়, হাততালি দেয়, বিয়ের সময় লুলু দেয়, এটা ওদের মধ্যে এখনো আছে। তাহলে এইগুলো করে তারা সালাত নষ্ট করছে, হাত উত্তোলন করে, হাত থাবা দিয়ে, মহিলারা যদি ভুল হয় হাতে থাবা দিবে, সব আছে, কায়দা কৌশল করে এইগুলোই চালু রাখা হয়েছে। আর মূল যে সালাত সেটাকে নষ্ট করে ফেলেছে, এটা আল্লাহ বলছেন সালাত নষ্ট করে ফেলেছে। তো আমরা তাদেরকে বলবো যে ভাই আমরা নামাজ পড়ি না, তবে আমরা সালাত আদায় করি, যেহেতু কোরআনে সালাত আছে। এখন সালাত অরিজিনাল কোনটা তুমি যদি জানতে চাও তাহলে তোকে কোরআন পড়তে হবে, ওরে নিয়ে যাবেন কোরআন পড়ার দিকে। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সংক্ষিপ্ত বিষয়। সালাম আলাইকুম। আমি অনলাইনে দেখেছি স্যার, ভাই নাম বলছি নাম বলা দেখেছি তিনি যখন পুরানো ভাই প্রচার করার জন্য বলছে, উনি যখন পাল্টা কোরআন থেকেই আয়াত দেখাচ্ছে যে ওই 3 প্রকারের এসেছে, একটা শব্দের মাধ্যমে, একটা ডাইরেক্ট আর একটা জিবরাইল ফেরেশতার মাধ্যমে। আর দুই প্রকার করে দেওয়া তিন প্রকার কে বলছে? আচ্ছা কোরআনে আয়াত দিয়ে বলছে রসুলের বাণী, তাহলে কোরআন কি রসুলের বাণী? এরকম ভাবে প্রশ্ন করছে কোরআনের আয়াত থেকে, তাহলে কিভাবে এই বিষয়ে কিছু বলে বলেছেন অল্পতে শেষ করে দেবেন, টাইম আর 7 মিনিট। আলহামদুলিল্লাহ। ভাই প্রশ্ন করেছেন যে ওয়াহি 3 প্রকারের বলছে, কোরআন থেকে প্রমাণ করছে, তাই না? এটা বলছে কোরআন থেকে প্রমাণ। রাখেন রাখেন ভাই, কথা না বলি ভাই, বুঝছি তো। প্রশ্নটা হচ্ছে ওহি 3 প্রকারের কোরআন থেকে বলেছে। হ্যাঁ, কথা ঠিক আছে ভাই। ওহি 1 প্রকার, কিন্তু প্রকাশের ক্ষেত্রে 3 প্রকার হয়, 4 প্রকার হয়, 5 প্রকার হয়, 6 প্রকার হয়, 100 প্রকারও বানানো যেতে পারে, সেটা পরের কথা। আগে ওহি কি আগে সেটা বুঝতে হবে। ওহি 1 প্রকার। যখন আমি আপনাকে বলি যে ভালো, এই ভালো একটা শব্দ, এই ভালো শব্দটা তো একটা শব্দ নাকি? একটা শব্দ না? হানিফ ভাই খুব ভালো, তাহলে ভালো আর এক রকম হয়ে গেল। উনি স্পিকার হিসাবে ভালো, তাহলে ভালো কিন্তু আর এক রকম হয়ে গেল। উনি ড্রাইভার হিসাবে ভালো, ভালো কিন্তু আর এক রকম হয়ে গেল। কিন্তু ভালো কিন্তু একটা, ভালো কিন্তু একটা। ওহির প্রকার এইভাবে আল্লাহ বলছে আমি ওহির মাধ্যমে কথা বলি। সেই ওহির প্রকার আছে, অন্তরালে থেকে কথা বলে, রসুলের মাধ্যমে কথা বলে, দুধ প্রেরণের মাধ্যমে কথা বলে, ওহির মাধ্যমে আল্লাহ কথা বলে। সেই ওহিকে প্রকাশ করার বিভিন্ন প্রকার আছে, সেটা কোরআনে স্বীকৃত। কিন্তু ওহি তো 1 প্রকার, আল্লাহর ওহি, যেটা মাতলু তেলাওয়াত করা হয়। এবং সেইটাকে যদি বিভক্ত করা হয় সেইটাই হচ্ছে সমস্যা। এই ছিল আপনার 1 প্রশ্ন। আর ওনারা কি এটা প্রমাণ করতে চাইছে যে হাদিস, যেটা লাল হাদিসের কথা বলছি, ওটা ওহি। হ্যাঁ, আমি সেটা বলছি, ওইটার উত্তর দিচ্ছি। ওনারা 2 ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে মাতলু ওহি আর একটা হচ্ছে গয়রে মাতলু। আমরা অনলাইনে দেখবেন আমার অনেক লেকচার আছে যে আমি একবার প্রমাণ করে দিয়েছি আল্লাহ তেলাওয়াত করেন,
রসুলকে তেলাওয়াত করেন, আমাদেরকে তেলাওয়াত করতে বলা হয়েছে। উতলু মা উহিয়া মিনাল কিতাব, কিতাব থেকে তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা তিলাওয়াত করো। এই কোরআনের একটা আয়াত দ্বারা প্রমাণ করা যাবে না ওহী দুই প্রকার, একটা মাতলু আর একটা গয়রে মাতলু। এক প্রকারের ওহী কোরআন স্বীকৃত, সেটা হচ্ছে আল্লাহ তেলাওয়াত করেছেন, রসুলকে তেলাওয়াত করতে বলেছেন, জিবরিল আমিন তেলাওয়াত করেছেন, আমাদেরকেও তেলাওয়াত করতে বলেছেন। অর্থাৎ কোরআনের ওহী হচ্ছে মাতলু ওহী, তিলাওয়াতকৃত ওহী, অতিলাওয়াতকৃত কোনো ওহী না। এখন যদি ওদের কথাই ধরে নিই, ওটাও টেকে না। কেমনে টেকে না আপনাদের বলি। গয়রে মাতলুর ওহী তো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাই না? তো নামাজে দাঁড়ায় হাত বেঁধে কয় না সুবহানাকাল্লাহুম্মা, ওই তিলাওয়াত করলো কিনা? তাহলে তো গয়রে মাতলু থাকলো, কত মাতলু হয়ে গেল। ওদের কথায় ওরাই ঠিক নেই ভাই, এগুলো বলে লাভ নেই। জি, আল্লাহ বোঝাতে হবে। আর আসলে এভাবে বলতে চাই যে কোরআন তো লিখিতভাবে আসেনি, ওহি এসেছে, কিছু এখানে বলবে যে কিছু বাইরে এভাবে বলে। আচ্ছা, ওটা আবার পরে হবে। একবার সঙ্গে বলে দিই, একবার ভুয়া কথা বলে, এর উত্তর আছে কোরআনে। শোনেন, ওই কোরআন লিখিত আকারে আসে নাই, চামড়ায় লিখিত ছিল, এখানে মুক্ত এক করে ঢাকা মিথ্যা কথা। তার কারণ হচ্ছে আল্লাহ বলছে তোমার পূর্বে যদি সম্ভবত 7 নম্বর সূরার কত নম্বর আয়াত জানি, 7-এর 3-4, এই আজকেই শুনতে শুনতে আসতেছিলাম, 7-এর 3-4 সম্ভবত। ওখানে আল্লাহ বলছেন তোমার পূর্বে যদি আমি লিখিত কাগজে লিখিত কিতাব দিতাম, তারপরে স্পর্শ করেও তারা এটাকে স্বীকার করতো না। তাহলে বোঝা যাচ্ছে যে কাগজে তখন ছিল, কাগজে লিখিত কিতাবের কথা না হলে আল্লাহ বলতো না। তাহলে আল্লাহ বলছেন কাগজে লিখিত কিতাবের কথা, আর মিউজিয়ামে যে কোরআনের কথা এখন বলা হয় হযরত উসমান সংকলন করে, সেটা তো কাগজে লিখিত। তাহলে এই যে মিথ্যা কথা বলা, এরা স্ববিরোধী কথাবার্তা বলে, এদের কথার কোনো ভিত্তি নেই। আর আসল কথা হচ্ছে যে কোরআন আজকের না, কোরআন একবার পৃথিবীর সূচনা থেকে আর লিখিতই ছিল। সেইগুলো আমরা ওই পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, এখন আমরা আবার রাত্রে আলোচনা করব। অতএব এখন এই পর্যন্ত এটি বলেন। অনেক লম্বা ব্যাপার, নফ রুহ কলব, এটা কি একটা কয়দিনের চ্যাপ্টার? আচ্ছা, এখন 8টা পর্যন্ত আলোচনা বন্ধ থাকবে। 8টা পর্যন্ত ওনাদের কাজ কি? ওনাদের কাজ বলো, যদি কেউ রেস্ট করতে চাই। বাইরে যদি নিজস্ব দায়িত্বে, নিজস্ব দায়িত্বে কিছুদিন আগে প্রশ্ন করছেন আপনাদের বাংলাদেশের আবু বাদা আমার কথা একটু করবেন না না না, হ্যাঁ বলছি ইন্ডিয়ার আপনার সাথীর সঙ্গে কথা হয়েছে, ওরা আমাদের মতোই কল্পনার লোকের ভুল বুঝাচ্ছে কি এই কোরআনের বলা আছে এই তো রসুলেরই বাণী করে বুঝাচ্ছে। আলোচনা শেষ করেন না তো, যেখানে বলেন সেখানে আলোচনা যারা এই যে প্রধান যারা পৌঁছেছে, যে এই যে সারাতের মুখোমুখির জন্য মানে প্রশ্ন হিসাবে দাঁড় করে